অন্যভাবে আলোচনাটা তুলি, কারণ ভারতের উপায়টা কি? সে যাকে এত নেকেডলি সাহায্য করেছে, যার এতগুলো চোরা ভোটকে সে সাপোর্ট দিয়ে গেছে, শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে তার উপায়টা কি? কারণ সে যদি শেখ হাসিনাকে আশ্রয় না দিত, তাহলে বাংলাদেশে তার চিরদিনের জন্য তার দালাল প্রডিউস করার যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা কিন্তু মার খেয়ে যেত। এখন একদিকে তার দালাল প্রডিউস করার প্রজেক্ট রক্ষা করার একটা চ্যালেঞ্জ, শেখ হাসিনাকে সে আশ্রয় দিয়েছে। আরেকদিকে যেটা সাইফুল ভাই বলেছেন, যে এর বিপরীতে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, যেটা কিছুটা প্রফেসর ওয়ারসুল করিমও বলেছেন, যে ভারত বাংলাদেশকে ৭১ সালে সাপোর্ট দিয়েছে কিসের ভিত্তিতে? মানবাধিকার, গণতন্ত্র, আমাদের স্বাধীনতার ভিত্তিতে। তাহলে শেখ হাসিনাকে সে দিচ্ছে মানবাধিকার হরণের স্বার্থে তাকে আশ্রয়। ফলে এই জায়গাটা কিন্তু ভারত চিরস্থায়ীভাবে তার যে এই নেইবারদের সাথে তার যে খারাপ সম্পর্ক, বাংলাদেশের মানুষের কাছে আমি মনে করি হিস্ট্রিক্যালি এক হিস্ট্রিতে পাকিস্তান যেভাবে আমাদের কাছে ঘৃণার বস্তুতে পরিণত হয়েছিল, ঠিক সেম কজ এসে হিস্ট্রির আরেক পার্টে এসে ভারত আমাদের কাছে আজকে, মানে ভারতের এই নীতি, আমি ভারতের জনগণের কথা বলবো না, ভারতের নীতি, সরকারের নীতি, বাংলাদেশ নীতিটা, ভারতের রিসেন্টলি যে ককরোচ জনতা পার্টির যে উত্থান, যে আন্দোলন, ওটা পুরোটাই তো আমাদের রিফ্লেকশন, পুরোটাই তো আমাদের দ্বারা মানে বাংলাদেশের এই তরুণদের আন্দোলনেরই তারা মানে অনুপ্রাণিত। সুতরাং আমি ভারতের জনগণকে দায়ী করব না, আমি দায়ী করব এই ধরনের সরকারকে, যেটা কংগ্রেসও করেছে, বিজেপিও করেছে, এবং জনগণের দায় হচ্ছে এখানে যে তারা সরকার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সরকারের এই নীতি পরিবর্তনের জন্য চাপ তৈরি করতে হবে। মুজিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ। একসাথে আতিকুর রহমান ভাই, আপনার শেষ মন্তব্য শুনছি। বিষয় এখানে আমাকে বলতে হবে, মানে খুব বেশি সময় না, বলছি দেখো, পয়েন্ট আকারে ছোট ছোট। বিএনপি আইনগত আওয়ামী লীগকে এখানে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, জি, মানে আওয়ামী লীগের কাছ থেকে ইলেকশন কেন্দ্রে তারা সুবিধা নিয়েছিল। শেখ হাসিনা বলেছিল না যে বিএনপি কথা দিয়ে কথা রাখেনি, দেখুন রিপ্লাই কিন্তু বিএনপি দেয় নাই। এবং পার্শ্ববর্তী দেশ থেকে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বলা হয়েছিল বিএনপিকে ভোট দাও, জামাতকে ঠেকাও, তাহলে আবার আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এটা আমরা জানি মাঠে, তার মানে ইলেকশনের মাঠে আওয়ামী লীগের কাছ থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য ইলেকশনের পূর্বে তারা নিষিদ্ধ সমর্থন করে নাই। তারপরে দ্বিতীয় হচ্ছে, দেখুন যেটা বলেছেন ভাই, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে দেশের সংস্কারের জন্য। যেখানে আপনি সংস্কার পরিষদের শপথ নেননি, সেখানে আমরা সংবিধান সংশোধন করে এই জনগণের রায়ের বিরুদ্ধে যাওয়ার সুযোগ আমাদের নাই। কারণ আমরা ট্র্যাডিশনাল রাজনীতিকে দাফন করতে চাই। বিএনপি চায় ট্র্যাডিশনাল পলিটিক্স থাকুক, সান্দাবাজি থাকুক, দখলবাজি থাকুক। সংস্কার যদি হয় এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। সুতরাং সংস্কার চায় না বলেই ওনারা সংশোধন করে ওনারা রাজনীতি লাস্ট যদি ওনারা সত্যিকার ইসলামে দ্বারক বাগ হন, ওনারা বলে মদিনা সনদ চান, আবার বলেন যে আমরা মধ্যযুগে আইন চাই না, ওনারা করে দেখুন না, হেফাজত যা চায় সম্পর্ক পালন করে দেখ, আপনি যেটা ইসলামকে মানেনি না, সেখানে জামাতে আজকে প্রায় এক যুগের জামাতে নিবন্ধনে নাই, সেখানে আমরা কি সময় করছেন? আমি মনে করি ওনারা আমাদের সমালোচনা করার আগে ওনারা ইসলামকে ধারণ করেন, ওনারা আদর্শটাকে পরিবর্তন করেন, যে আমরা ইসলামের পক্ষে। ইসলাম দ্বারা বিরোধিতা করার কোনোভাবে আমার একটাই কথা, যে আমরা ধরুন ভালো একটা ইলেকশন কেন চাই? আমরা ডেমোক্রেসি যদি থাকে, আপনি ইনস্টিটিউশনগুলোকে যদি এমন ভাবে রিডিজাইন করতে পারেন, আপনার যদি ওয়ারি করতে না হয় যে ক্ষমতায় যেই থাকুক না কেন, আমাকে যদি থানায় ধরে নিয়ে যায়, আমি জামিনটা হয়তো পাবো, আমি কোর্টে গেলে আমি একটা ফেয়ার ট্রায়াল পাবো, দেন ক্ষমতা কিন্তু ইররিলেভেন্ট হয়ে যাবে। সো সেজন্য ইনস্টিটিউশন রিফর্ম এখন মানে সবার ড্রিম, এবং জুলাইয়েরও এটা অ্যাসপিরেশন। আমি মনে করি আজকে যদি আমরা করেছি, বাট দ্যাটস হোয়াট শুড বি। অসংখ্য ধন্যবাদ। আজিজুল বারী হেলাল ভাই, আমার বক্তব্য অনেক কিছু ছিল, আমি শুধু একটু বলি। ডক্টর ওয়ারসুল করিম একটা কথা বলছো, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য, যে আওয়ামী লীগের আদর্শতা ইনট্যাঞ্জিবল, কিন্তু জিনিসটা রয়ে গেছে। আমি ওনার এই কথার সাথে একমত না। কম্বোডিয়ার গণহত্যার সাথে জড়িত পল পট, তার আন্দোলনের নাম ছিল খেমার রুট, বিপ্লবী কমিউনিস্ট পার্টি করত। তার রাজনীতি কিন্তু কম্বোডিয়ার জনগণ দ্বারা পরাস্ত হয়েছে। এখন আর সে প্রাসঙ্গিক না। তার ওই আদর্শ তো ইনট্যাঞ্জিবল, মানে অ্যাবস্ট্রাক্ট, তাই বলে সেটা শক্তিশালী না। কারণ আওয়ামী লীগের যে আদর্শ ছিল গণহত্যা, সেইটা সে আর যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল তার একটা আদর্শ, সেই চেতনা কিন্তু জনগণ তার কাছ থেকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশে আর ট্যাঞ্জিবল হোক তার আদর্শ, আর ইনট্যাঞ্জিবল হোক, অ্যাবস্ট্রাক্ট হোক আর না হোক, কোনোভাবেই আর প্রাসঙ্গিক, কারণ সে গণহত্যার সাথে যদি পরাস্ত বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। সাইফুল হক ভাই, শেষ মন্তব্য ছোট্ট কি বলবেন? ছোট্ট করে। না, আমি মনে করি আমাদের সামনে তো এখন অনেকগুলো চ্যালেঞ্জের জায়গা আছে।
আমি মনে করি এই প্রশ্নগুলো আমাদের মধ্যে থাকুক, আমরা এটা নিয়ে বিতর্ক করি, কথাটা বলি। পার্লামেন্টের ভেতরে আছে, পার্লামেন্টের ভেতরে যেমন একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে, পার্লামেন্টের বাইরেও রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিকদের নানা সংগঠন। আমরা 17 বছর আমরা যে ভোটের জন্য, গণতন্ত্রের জন্য একটা নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন হবে। ইতিমধ্যে আমি বলেছি যে একটা প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক ধারায় দেশকে নেবার একটা হিস্টোরিক্যাল যে সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা কিভাবে সেখানে কন্ট্রিবিউট করতে পারি। সরকারের থেকে একভাবে করবে, বিরোধী দল আরেকভাবে করতে পারে। সুতরাং এই জায়গাটা যদি মাথায় রাখি, দড়ি বেশি টানতে গেলে তাহলে যাদেরকে হারিয়েছি তাদের জন্য পরোক্ষভাবে জমিনটা কিন্তু তৈরি করে সাইফুল্লাহ, কিন্তু অসংখ্য দেওয়া ধন্যবাদ। হতে পারে। ডাক্তার স্বাগত এটা হোসেন বিবেচনা শান্ত। রাখা দরকার। আতিক ভাই যে অভিযোগগুলো বলছেন সেটা ছোট্ট করে যদি কিছু বলতে চান সেই বিষয়ে, এবং একই সাথে আপনার শেষ মন্তব্য। জামায়াতের প্রতি এখন একটু সহানুভূতির দৃষ্টিতেই দেখা উচিত। দলটা এমনিতেই বিপদগ্রস্ত আছে। জামায়াতের আমির নিজে মানে খুবই, মানে আমার খুব মায়া লেগেছে। বলছে দলটার দিকে শয়তান ঝাঁপিয়ে পড়েছে। গত 1 মাসে কয়েক ডজন ঘটনা এরকম ঘটেছে, এমপি থেকে তৃণমূল নেতা পর্যন্ত যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে বহিষ্কার এটা করতে কি হচ্ছে। ঘরোয়া বৈঠকের কোনো বক্তব্য? না না না, প্রকাশ্যে সংবাদ জামাতে আমির বলেছেন শয়তান ঝাঁপিয়ে পড়েছে, সতর্ক থাকবে। দলটি এখন তার নেতা কর্মীদের যে শয়তান ঝাঁপিয়ে পড়া তার বিরুদ্ধে যুদ্ধ করছে, আবার আমরা তাদের এত দোষারোপ করছি। এটা ঠিক না, সহানুভূতির ভালো দিকটা দৃষ্টিতে ঠিক দেখা আছে। উচিত। দ্বিতীয় হলো মঞ্জু ভাই একটা 2জন বিএনপির এমপির উদাহরণ এনেছেন। দেখেন, আমরা 2 দলই, বিএনপি জামাত, সবাই যেখানে যতটুকু পেরেছে আওয়ামী লীগের সমর্থন চাওয়ার চেষ্টা করেছে। জামাতের শীর্ষ নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়াবে আমির, উনি তার নির্বাচনী এলাকায় প্রথম সমাবেশে আওয়ামী লীগের একজন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি, তাকে নিজে ঘোষণা দিয়ে মঞ্চে তুলিয়ে বক্তৃতা দেওয়াইছিলেন, এবং যারে 5 আগস্টের পরে বরখাস্ত করা হয়েছিল, সরকার বরখাস্ত করেছিল, যে আওয়ামী তার মানে কি ভোটের মাঠে অনেক কিছু যায় ভোট চাইতে, এবং তিনি বলছিলেন এইবার আমারে দেন, মুজিব ভাই আইলে আবার তারে দিয়েন। তাই মুজিব ভাইরা যে আবার আসতে পারে ওই আশাও তিনি জাগিয়ে রেখেছেন। ফলে জামায়াত, বিএনপি, অন্যান্য যারা যেখানে নির্বাচন হোক, রাজনীতি হোক, মানে সুযোগ পেলে আওয়ামী লীগের মারে, সুযোগ পেলে আওয়ামী লীগের ঘরে সবাই গ্রহণ করে। সুতরাং মঞ্জু ভাই 2জন বিএনপির নেতার কথা বললেন, আমি এটা না বললে তালিকাটা পূর্ণাঙ্গ হয় না, সেই জন্য জাস্ট বললাম। ভাই ভাই তো আমরা মিলেমিশেই পূর্ণাঙ্গ তালিকা করব। একসময় তো জামায়াতের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে। একসময় তো বিএনপি জামাত জোটবদ্ধ ছিল, সুতরাং চরিত্র কিছুটা মানে ট্রান্সফরমেশন। আমরা যোগ বিয়োগ করে পূর্ণাঙ্গ তালিকাটা এইভাবেই করতে চাই। কিছুটা আপনি আমাদের বিএনপির আপনার কাছ 2জন থেকে। বলবেন, আমার জামাতের 2-1 জন, এরকম না আনলে তালিকাটা কিছুটা সোয়াশ হতো পরিপূর্ণ হবে না। বাংলা পাশে বিএনপির কাছ থেকে।